সালাম আলাইকুম। একেবারে রাস্তায় ওপেনে করছো না, ক্লিক করছো না, রাস্তায় ওপেনে গাম খাইতেছে। দাঁড়ান দেখে আমি দেশটা কোথায় আছে দেখেন। এই তো দেখেন, এই হাতে কি? হাতে গাম। হাতে গাম, হাতে গাম। হাতে গাম। হ্যাঁ, হাতে গাম। হাতে গাম না? সরকারে কিছু করে না। হ্যাঁ, সরকারে কিছু করে না, হাতে গাম। সরকার কি করবে? সরকারে কিছু করে না, খাবার দেয় না। খাবার খাবার তো দূরের কথা, আমাদের মতো পানি যারা আছে ওদেরকেও মারতেছে। আমি একজন ওদেরকে বাঁচাইতেছি। তুমি বাঁচাইতেছো? হ্যাঁ। কিভাবে? কিভাবে ওদের থেকে বুঝের করেন কিভাবে? আচ্ছা, তুমি রাস্তায় মোটামুটি গাম খাওয়া শুরু করছো নাকি? না, হাতে কি এটা? এটাই তো অনেক কিছু। হ্যাঁ, এটাই তো অনেক কিছু। এটা গাম। এটা খাইলে কি হয়? এটা কিছু হয় না। নেশা হয়? নেশা হয় না, কলিজা ক্ষতি হয়। কলিজার ক্ষতি হয়? হ্যাঁ। তাহলে খাও কেন? কেন খাই? মানুষের বাঁচার জন্য। মানুষের বাঁচার জন্য। হ্যাঁ, দেশপ্রেমিকের বাচ্চা যারা এগুলোর মারার জন্য। আচ্ছা, হ্যাঁ। এখন কি মাথা ঘুরতেছে? মাথা ঘুরে না, আরো 20 ডিব্বে আন। এই ডিব্বা পাও কোথায়? হ্যাঁ, এই ডিব্বা কে দেয়? এই ডিব্বে তুমি বানাও, আমি খাই। আমি বানাই? হ্যাঁ। আচ্ছা, কয় টাকা করে এগুলা ডিব্বা? এই ডিব্বে 153 টাকা করে। 153 টাকা। হ্যাঁ। মোটামুটি নেশা ভালো হয়েছে এখন। হয় নাই? নেশা হয় নাই এখন? না না। বিষয় হইল যে এই ধরনের যারা নেশা করে এরা বাংলাদেশে অহরহ, এবং আমি এই 2 নাম্বার গেটে বেশ কয়েকবার ভিডিও করছি। এখন এই লোকের বেঁচে থেকে লাভ কি? আমি যদি বলি যে এর বেঁচে থাকার অধিকার নাই, এটা বললে জিনিসটা খারাপ হবে, কিন্তু এই লোকের দ্বারা বাংলাদেশে এই সমাজের কোনো কিছুই আর সম্ভব না। এর সমাজের কোনো ভূমিকা রাখতে পারবে না। এ তো হয়তো এর পা নাই, এ মানুষকে অপহরণ করতে পারবে না, কিন্তু 2 নাম্বার গেটে গাম খায় দেখছেন আপনারা? জি 2 নাম্বার গেটে যে ছেলেবেলে গাম খায় দেখছেন? দেখছি, অনেকে তো খায়। অনেকেই খায়, আমার ভিডিওতেও আছে, অসংখ্য আছে। এখন প্রশ্ন হইল যে এই যে যারা গাম খায় পথ শিশু, এদের জন্য আসলে আমরা করলামটা কি? আমরা করলামটা কি? এখন এই ধরনের লোক যারা রাস্তায় গাম খায় এরা মানুষকে অপহরণ করবে। এরা এদের তো টাকা দরকার, এটা যদি 60 বা 65 টাকা 100 টাকাও লাগে, এই টাকাটা আর যোগান করা লাগবে না? এখন এই যোগান করার জন্য কি করবে? এ মানুষকে ছিনতাই করবে। এ বিভিন্ন জায়গা থেকে একটা গাড়ি যাচ্ছে, মাল নামাই নেবে। এরাই কিন্তু তাই করে 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 এরা টাকাটা যোগায়, কারণ এদের তো খাবারেরও ব্যাপার আছে। একেবারে ইয়াং, একেবারে ইয়াং। অবস্থাটা দেখছেন? এই হচ্ছে অবস্থা। এখন এই যে আমাদের পথ শিশুদের জন্য মন্ত্রণালয়ে প্রত্যেক বছর একটা বড় বড় বাজেট হয়, এই যে বাজেটগুলা, এই যে টাকাগুলা, এই টাকাগুলা যায় কোথায়? যায় কোথায়? এখন দেশটাকে নিয়ে তো ভাবতে হবে, আমাদের দেশটাকে নিয়ে ভাবতে হবে। এই ধরনের অসুস্থ মানুষ যদি রাস্তায় পড়ে থাকে তাহলে দেশটা কখনোই সুন্দর হবে না, কখনোই সুন্দর হবে না। এখন এই 2 নাম্বার গেটে না হইলেও 15 থেকে 20 জন আছে, এবং প্রত্যেকে ইয়াং। এই ইয়াং জেনারেশন যদি এই কাজ করে, তাদের আস্তে আস্তে শক্তি বাড়বে ভিতরে, তাদের আস্তে আস্তে খাবারের চাহিদা বাড়বে। তখন তারা এই নিজেদের খাবারের চাহিদা নেশার যোগান দেওয়ার জন্য অন্যের সাথে খারাপ ব্যবহার করবে। এটাই বাস্তবতা। আমি কথা বলতেছি এখানে, ওর আচরণটা কি দেখেন আপনি, ওর আচরণটা কি আপনি দেখেন? তাহলে এখনো কি আমাদের দেখার সময় আসে নাই? আমরা বিভিন্ন জায়গায় শিশু গ্যাং দেখি, কিশোর গ্যাং দেখি। এখন এই যে কিশোর গ্যাং, শিশু গ্যাং, এরা কারা হয়? এরা হচ্ছে এই ধরনের মানুষ যারা নেশা খেয়ে রাস্তায় পড়ে থাকে। আমার মনে হয় যে দেশটা সুন্দর করার জন্য আরেকটু সুন্দর করে ভাবতে হবে। সবাই যদি চিন্তা করে যে না, ক্ষমতা আছে, কিছু টাকা পয়সা বানায় বেগমপাড়াতে একটা বাড়ি যদি বানাই, আমার লাইফ সেভ, কিন্তু বিষয়টা তো আসলে তা না। এই আমি যাওয়ার পরে আমার সন্তান আসবে, আমার সন্তানের পরবর্তী প্রজন্ম আসবে, কিন্তু আমরা সবাই যদি এইরকম পরিবেশটাই দেখি, তাহলে দেশটা সুন্দর করবে কে? দেশটা সুন্দর হবে কবে? আমরা ভাববো কবে? আমার মনে হয় যে এখন সময় আসছে দেশটাকে নিয়ে ভাবার জন্য। এই যে সোনার বাংলা আমরা বলি, এই যে শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, তার যে স্বপ্ন ছিল সোনার বাংলা, আমার মনে হয় না যে এখনো পূরণ হয়েছে।
অনেকেই আমরা মানে কথায় কথায় বলি সোনার বাংলায় চলে আসছি, ইউরোপ আমেরিকা হয়ে গেছে, কিন্তু এখনও না, এখনও অনেক দেরি আছে, অনেক দেরি আছে। যখন এই রাস্তায় কোনো এরকম পথশিশু থাকবে না, রাস্তায় এরকম নেশাখোর থাকবে না, রাস্তায় এরকম অবৈধ কোনো মানুষ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, দেশে যখন কোনো মাদক থাকবে না, তখন চিন্তা করবো যে না, দেশটা সুন্দর হয়েছে। এর আগে আমরা বলতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন্ত্রণালয় আমাদের মনে হয় যে এদেরকে নিয়ে বাজেটের সাথে সাথে এদের পুনর্বাসন যেটাকে বলে, এদের ট্রিটমেন্ট দরকার, মানসিক ট্রিটমেন্ট দরকার। এটা করলে এরা সম্পদে পরিণত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।